প্লাস চ্যানেলে। নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত রবিবারের এই দুপুর 12টা মানে আপনারা জানেন যে অনেক কিছু আগাম অবগত হওয়ার দিন, মানে আগামী দিনটা কেমন হতে চলেছে সেই সমস্ত কিছু আজকে জানতে পারবো আমরা। এবং আজকে কি বিষয় হতে চলেছে আলোচনার জানিয়ে রাখবো যে মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশ, কোন রাশির কি সতর্কতা অবলম্বনীয়, এবং তার পাশাপাশি তো থাকছে সাপ্তাহিক রাশিফল। আজকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং বলে রাখবো অনুষ্ঠানে ঢোকার আগে যে এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান সবসময় যাতে দেখতে পারেন, তার জন্য কি করতে হবে, প্রত্যেকের হাতে থাকে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভেন একেডি প্লাস, চলে আসবে। কি করে সার্চ করতে হবে দেখিয়েও দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, যদি চান পরবর্তীকালেও অনুষ্ঠানটা দেখবেন, দাদা কি বলেছে সেগুলো আবার একটু শুনবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সবসময় নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং একইভাবে ফেসবুকেও কিন্তু ফলো করে রাখতে হবে সিটিভিএন এর পেজ। আচ্ছা, অনুষ্ঠানে ঢুকবো এবং আজকের বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম শুরুতে। এবং আজকে এই বিষয়ে যিনি আরো বিস্তরভাবে জানাবেন আর কেউ নন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত। কালকের প্রোগ্রামটায় একটু ইনকমপ্লিট ছিল, যেটা আমি কালকে বলছিলাম যে শুক্র যে আগস্ট মাসের একদম শুরুতে না দুটো গ্রহ ট্রানজিট করছে। শুধু আজকে তো টপিকসটা হচ্ছে মঙ্গল যে মিথুন রাশিতে আসছে তাতে কি হবে, আর 1 আগস্ট শুক্রটা সরে গিয়ে চলে যাচ্ছে কন্যা রাশিতে এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশির ঘরে থাকবে। আর 2 আগস্ট ঠিক তার পরের দিন মঙ্গলটা চলে যাচ্ছে মিথুন রাশিতে এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত অলমোস্ট 45 দিনের উপরে, 45 দিনের কাছাকাছি মঙ্গল কিন্তু থাকবে কিন্তু মিথুন রাশির ঘরে। এখন শুক্র থেকে কি বিচার হয়? শুক্র থেকে বিচার হয় বিয়ে। শুক্র যখন গোচর করে একটা রাশি থেকে অন্য ঘরে যায় তখন কি হয়, মানুষের কি ভালো হয়? মানুষের ভালো হয় তখন বিয়ের যোগাযোগ আসে, মানে প্রেম ভালোবাসার সম্পর্কগুলো ভালো হয়। এই সময় শুক্র মানে হচ্ছে শুভ, নতুন কোনো শুভ কর্মের ব্যাপারে যোগাযোগ তৈরি হয়। শুক্র লাক্সারিয়াস লাইফ দেয়। ম্যারেড লাইফে অশান্তি, প্রচণ্ড অশান্তি বিবাহিত জীবনে, মনে হচ্ছে বিয়ে আর টিকবে না, তার সেটা শুক্রের কারণেই হয়। শুক্র যদি খারাপ থাকে, আবার বিয়ে হতে চাইছে না, বহুদিন ধরে বিয়ের জন্য যোগাযোগ করছেন কিন্তু কিছুতেই বিয়ে ম্যাচিওর করে উঠতে পারছেন না, হয় মাঙ্গলিক দোষ নয় শুক্রের কৃত প্রভাব, এই জন্য বিয়েতে কিন্তু বাধা আসে। আর শুক্র যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার ছেলে মেয়ের জন্মছকে যদি শুক্র খারাপ থাকে তাহলে তারা বিভিন্ন রকম বাজে রিলেশনে জড়িয়ে পড়বে, অবৈধ সম্পর্ক, বাজে সম্পর্ক, বাজে ছেলের সঙ্গে প্রেম করছে, একটা বাজে প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছে, এগুলো শুক্রের জন্য হয়। তো এই যে গোচরে যখন শুক্র চেঞ্জ হয় তখন এই যে ঝামেলা অশান্তিগুলো যেগুলো বললাম, সাংসারিক ঝামেলা, বৈবাহিক জীবনে অশান্তি, হ্যাঁ, মহিলা গঠিত ব্যাপারের সমস্যা, প্রেম গঠিত ব্যাপারের সমস্যা, বিয়ের ক্ষেত্রে সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, লাভ রিলেশনের ক্ষেত্রে জটিলতা, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে শুক্র। শুক্র যত জন্মছকে ভালো থাকবে তার পার্টনার অর্থাৎ তার হাজব্যান্ড বা তার ওয়াইফ তত দেখতে সুন্দর হবে। তো সবই শুক্রের থেকে, সেজন্য শুক্র কালকে আমি সিংহ রাশি পর্যন্ত বলেছিলাম, আজকে কন্যা পর্যন্ত বলতে। আর মঙ্গল কি দেয়? মঙ্গলের এই যে মিথুন রাশিতে গোচর হচ্ছে, মঙ্গল খারাপ মানে রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রোগ, জ্বালা যন্ত্রণা, শত্রুতা, কলহ, ঝগড়া। সেটা আপনি বাড়ি করতে পারছেন না তো অনেকদিন ধরে, মঙ্গলের পীড়িত প্রভাবের জন্য। গলা পর্যন্ত ঋণে ডুবে আছেন তো কার জন্য? মঙ্গলের জন্য। প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, রাগ জেদ কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, কোন গ্রহের অশুভ প্রভাব? মঙ্গলের কারণে। সেজন্য মঙ্গল যখন ট্রানজিটে অশুভ জায়গায় যায় তখন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শরীর স্বাস্থ্যের সমস্যা, ঋণ, ঝগড়াঝাটি, অশান্তি, শত্রুতা, এগুলো বাড়িয়ে দেয়। সেজন্য আমি আজকে বলবো শুক্রের ফলে কাদের ভালো হবে আর মঙ্গলের গোচরের ফলে কাদের সতর্ক থাকতে হবে। তার আগে মনে হয় ফোনে কেউ আছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম পিয়ালি চৌধুরী, আমি সগরভাঙ্গা থেকে বলছি, দুর্গাপুর সগরভাঙ্গা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/12/1985। 6/12/1985 আর টাইম হচ্ছে 5:37, মানে বাবা বলেছিল 5:30 থেকে 5:37 এর মধ্যেই। হ্যাঁ, ভোরবেলা। জন্মস্থান বলো? গোপালগঞ্জ, দুর্গাপুরে। এক মিনিট। দুর্গাপুরে আমার কৌশিকী অমাবস্যার আগে 2 সেপ্টেম্বর দুর্গাপুরে চেম্বার আছে বেনাচিতিতে। যারা কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চাইছেন
তারা 9748749041 যোগাযোগ করবেন। তোমার যেটা দেখতে পাচ্ছি জন্মবার শুক্রবার, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, 85 সালে জন্ম, তার মানে অলমোস্ট বয়স হয়ে গেছে কি বলে নিয়ার অ্যাবাউট 1985-এ জন্ম, মানে ওইদিকে হয়ে গেল 40 বছর আর প্লাস 41 বছর বয়স। বেশ, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, উত্তর ফলগুনি নক্ষত্র, নরগণে জন্ম, এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন অনুরাধা নক্ষত্রে, সব কাজ একটু দেরিতে হবে। রবি জ্যেষ্ঠা, বুধ অনুরাধা, শুক্র অনুরাধা। সায়েন্স নিয়ে পড়েছো? সায়েন্স নিয়ে, হ্যাঁ সায়েন্স নিয়ে পড়ে টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? সায়েন্স নিয়ে পড়ে আমার বিটেক আইটি করা আছে। হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেছে তো? লগ্নে শুক্র। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো মেন হচ্ছে কি কেরিয়ার হচ্ছে না কিছু? পড়াশোনা থাকা সত্ত্বেও কেরিয়ার হচ্ছে না? না কেরিয়ার হচ্ছে না, মানে আমি চাকরি পেয়ে চলে যাই, আর এখন তো মানে এতটা বয়স হয়েছে কোথাও তো আসছেও না কিছু, আর বিবাহিত জীবনেও প্রচন্ড সমস্যা। তো তোমার দেখো চার্ট দেখো কিরকম। লগ্নে রবি বুধ শুক্র দারিদ্র দোষ, দ্বাদশে মঙ্গল কেতুর প্রবল মাঙ্গলিক দোষ, সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে। তা কি প্রবলেম হবে? এই 2.5 বছর খুব ফ্রাস্ট্রেটিং ঢাইয়া চললে। এমনি প্রবল মাঙ্গলিক, ম্যারেড লাইফেও খুব প্রবলেম হবে, সাফারার হবে, বিয়ে ভেঙেও যেতে পারে, ম্যারেজের জায়গাটাও খুব প্রবলেম রয়েছে। 7.5 ঢাইয়ার পিরিয়ডটা কাটতে হবে, এবং মাঙ্গলিক দোষ দারিদ্র দোষ এই দুটো জায়গাকে ঠিক করতে হবে, নচেত কিন্তু ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হতে চাইবে না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা কিন্তু ভোগাবে। ঠিক আছে, একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি কি একবার দাদার চেম্বারগুলো বলে হ্যাঁ দেব? বলে দাও। খুব শীঘ্রই দাদার চেম্বার রয়েছে, কবে রয়েছে, কোথায় রয়েছে সেটা একবার আপনাদের জানাই। যেমন 27 তারিখ রয়েছে এ মাসেই গুয়াহাটিতে, এবং ঠিক পরের মাসের গুলো বলছি, মানে সেপ্টেম্বরে দুর্গাপুরের 2 তারিখ রয়েছে গুয়াহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার, গুয়াহাটি রেল স্টেশনের কাছে, 8584038631, একদম। দুর্গাপুর বেনাচিতিতে। দুর্গাপুরের ওই বেনাচিতিতে। যে ফোন নাম্বারটা বললাম, দুর্গাপুরের কৌশিকী অমাবস্যার আগে 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার মতো বড় অমাবস্যা হয় না, আর এই অমাবস্যা আমার বাড়িতে কয়েক হাজার মানুষ গ্রহগত দোষের পুজো প্রতিকারগুলো করতে আসে বিভিন্ন রকম। কৌশিকী অমাবস্যার আগে যদি মনে করেন যে আমাকে দেখাবেন, গোপালদাকে দেখানো উচিত, একবার নিজের ব্যাপারে কনসাল্ট করা উচিত, বা ছেলেমেয়ের ব্যাপারে একবার কনসাল্ট করা উচিত, 3টে জায়গায় আমাকে পাবেন কলকাতার কাছাকাছি। এক হচ্ছে গড়িয়াহাট, একদম গড়িয়াহাট ক্রসিংয়ে যশোদা ভবন, সেকেন্ড ফ্লোরেই আমার চেম্বার রয়েছে। বারাসাত ডাকবাংলো মোড়, সেখানে পাবেন। আর পাবেন হচ্ছে দুর্গাপুর বেনাচিতিতে। দুর্গাপুর বেনাচিতিতে তো ডেট বলেই দিল, 9748749041 এই নাম্বারে। মনে হয় ফোনে কেউ আছে। একদমই। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বলছি, মলয় পাঠক। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছেলে। কখনো দাদার কাছে এসেছেন, দেখিয়েছেন? না, আমি এর মধ্যে জানি না। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 15/12/2000। কি নাম? রুদ্রনাথ পাঠক। হ্যাঁ, টাইম অফ বার্থ বলুন। টাইম 11:30। কোথায় জন্ম? রায়গঞ্জে। 11:30 সকালবেলা না বিকেলবেলা? সকালে। আচ্ছা, রায়গঞ্জে জন্ম। রায়গঞ্জে। হ্যাঁ, এক মিনিট, আগেরটা ছিল দুর্গাপুর, এবারটা হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ যেটা পাওয়া যাচ্ছে আপনার ছেলের, সেটা হচ্ছে জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখাচ্ছে, এটা শুক্রবার ছিল, ঠিক। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম। সূর্য সিদ্ধান্ত মতে বৈধৃতি যোগও পেয়েছে। আর এইদিকে রাক্ষসগণ তো বললামই আগে, তার সঙ্গে যেটা মেন হচ্ছে যে এখানে পায়া পেয়েছে, স্বর্ণপায়া। স্বর্ণপায়া কালকেই আমি বলেছিলাম, স্বর্ণপায়া ভালো নয়। স্বর্ণপায়া পেলে তাদের কি হয়, তাদের জীবনে সোনার পা, আমরা বলি সোনা খুব দামি, সবাই সোনার প্রতি আকৃষ্ট, কিন্তু স্বর্ণ পায়া জন্মছকে পাওয়া খারাপ। উল্টো দিকে লৌহ পায়া বা তাম্র পায়া, এগুলো এই পায়া পাওয়া ভালো। আচ্ছা। স্বর্ণ পায়া পেলে কি হয়, স্বর্ণ পায়া পেলে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় লাইফে, তার স্ট্রাগলটা অনেক বেশি হয়। আপনার ছেলের ক্ষেত্রেও তাই হবে। লগ্ন কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লগ্ন পড়েছে, রবি জ্যেষ্ঠা বুধ জ্যেষ্ঠা, ওই একই জিনিস। যেটা বুঝতে পারছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ, চতুর্থে বৃহস্পতি শনি। বৃহস্পতি থেকে মানুষের আর্থিক উন্নতির বিচার করা হয়, অর্থের বিচার করা হয়। বৃহস্পতি যখন শনির সঙ্গে চলে যায়, এটাকে বলা হয় খঞ্জগুরু দোষ। শনি হচ্ছে খোঁড়া, বৃহস্পতিকে তখন খোঁড়া করে দেয়।
তার মানে কি দাঁড়ালো, এই বৃহস্পতি শনির একসঙ্গে থাকার ফলে আপনার ছেলের ক্ষেত্রেও সেই একই অবস্থা, পড়াশোনা আছে, সব আছে, চাকরি হচ্ছে না বা কেরিয়ার হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না। ঠিক বলছি তো? ঠিক। কি জানতে চাইছেন বলুন। আমি আমার ছেলে 25 সালে কমপ্লিট করেছে বিটেক, হ্যাঁ, একটু ওর চাকরির ব্যাপারে জানতে চাই। ওই তো বৃহস্পতি শনি একসঙ্গে হাজার হাজার লাখ লাখ ছেলে বিটেক করে সব বসে আছে, চাকরি নেই, আর আইটি সেক্টর থেকে তাড়িয়েও দিচ্ছে, একদম। সরিয়েও দিচ্ছে। তাড়িয়ে দেওয়াটা বলাটা উচিত হবে না, সরিয়ে দিচ্ছে, এত চাকরির এখন ইয়ে রয়েছে। তো দেখুন, ওর বৃহস্পতি শনির খঞ্জগুরুটা ঠিক করুন। ওর শুক্র পাওয়ারফুল রয়েছে, বুধ পাওয়ারফুল রয়েছে, কিন্তু বৃহস্পতি শনির কম্বিনেশনটা ভালো হয়নি। এইটা যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ কেরিয়ারের ব্যাপারে যে ধরনের ভালো কিছু হওয়া উচিত সেটা হতে চাইবে না। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, কন্যা রাশি শুক্রের ট্রানজিটে কী হবে। কন্যা রাশির এই শুক্রের ট্রানজিট, এই যেটা 1 আগস্ট থেকে হচ্ছে আপ টু 1 দূরযাত্রার যোগ হতে পারে, উচ্চশিক্ষার কারণে কোনো ভালো সুযোগ পেতে পারেন, ভাগ্যোন্নতি ঘটতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে কন্যা। তুলার ক্ষেত্রে এই ট্রানজিটটা কেউ একেবারে ভালো নয়। তুলা রাশির দ্বাদশে শুক্র যাচ্ছে, রাশির অধিপতি এবং অষ্টমপতি। তো সুতরাং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিবাহ ঘটিত ব্যাপারে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, এগুলো খুব বাড়বে। যারা বিবাহিত তারা এই 1 মাস খুব সাবধানে থাকবেন, অশান্তি, ঝামেলা এগুলো দেখা দিতে পারে, দুর্ঘটনা আসতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে কি হবে, বৃশ্চিকের একাদশে যাচ্ছে, একাদশ, এবং বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। সেই হিসাবে বিয়ের যোগাযোগ হতে পারে, দূরে বিয়ের যোগাযোগ হতে পারে। নতুন বিজনেস স্টার্ট করার পক্ষেও এই সময়টা খুব আদর্শ সময়, যদি অনেক সময় ভাদ্র মাস অনেকে শুরু করতে চায় না, আশ্বিন মাসটা যে কোনো বিজনেস স্টার্ট করার পক্ষে খুব ভালো। তবুও নিউ কিছু ভেঞ্চার হতে পারে, বিয়ের ব্যাপারে শুভ হতে পারে। ধনুর ক্ষেত্রে কেমন যাবে এই শুক্রের ট্রানজিটটা, ধনুর দশমে যাচ্ছে শুক্র, ষষ্ঠপতি এবং একাদশপতি। বিবাহ সংক্রান্ত ব্যাপারে নেগেটিভ, বিবাহিত জীবনের সমস্যা, কিন্তু কর্মের ব্যাপারে শুভ। অনেক সময় এরকম হয়, আপনার শুক্রটা অর্থ হয়তো আপনাকে দিচ্ছে, কিন্তু সেই সময় দেখা গেলো আপনি বিভিন্ন রকম, আপনি চাকরি হয়তো পেলেন একটা, কিন্তু সেই সময় দেখা গেলো আপনার মায়ের ভীষণ শরীর খারাপ, তাকে হসপিটালাইজ করতে হলো। অর্থাৎ একদিকে ভালো, গ্রহটা একদিকে ভালো দিচ্ছে, অন্য গ্রহের কারণে একদিকে সমস্যা দিচ্ছে। যেমন আজকে মঙ্গল নিয়ে যখন বলবো দেখতে পাবে, মঙ্গল মানে হচ্ছে কি বলেছি, মঙ্গলের গোচরের ফলে কি হয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, হানাহানি, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ আছে, সব জেনে শুনে বিয়ে দিয়ে দিল। 6 মাস 1 বছর যেতে না যেতেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, লাখ লাখ টাকা খরচা করে লোক খাওয়ালো, এত কাঠ ছাপিয়ে লোককে দেখালো, এত সব কিছু সাজানো গোছানো হলো, 1 বছর পরে বাড়ি। তো কী লাভ? মাঙ্গলিক দোষ থাকলে তো সেই মাঙ্গলিক দোষটাকে আগে ঠিক করতে হবে। মকরের ক্ষেত্রে, তাহলে মকরের ক্ষেত্রে নবমে যাচ্ছে শুক্র, পঞ্চমপতি এবং দশমপতি। সুতরাং ভাগ্যোন্নতি বা কর্ম পরিবর্তনের একটা সুযোগ আসতে পারে। কুম্ভের ক্ষেত্রে ভালো ট্রানজিট হচ্ছে না, শুক্রের ট্রানজিটটা অষ্টমে যাচ্ছে শুক্র। অষ্টমে শুক্র কিন্তু বিপত্তি দেয়, দাম্পত্য জীবনে সমস্যা দেয়, প্রেমভঙ্গ দেয়, পার্টনারের শরীর নিয়ে বড় বিপত্তি, ক্ষতি দেয়। সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। আর মিনের সপ্তমে যাচ্ছে শুক্র, তৃতীয়পতি এবং অষ্টমপতি। তৃতীয় থেকে যোগাযোগের বিচার করা হয়, হঠাৎ বিয়ে ঠিক হয়ে যেতে পারে মিনের এই 1 মাসের মধ্যে। বা যদি পেপারে এই সময় যদি আপনার যোগাযোগ করেন, বিজ্ঞাপন দেন, বিটুইন 1 আগস্ট আপনার বিজ্ঞাপনটা পাবলিশড হতে হবে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে। বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। আর মঙ্গলের কারণে কি হবে, কোন কোন রাশিগুলোর সতর্কতা দরকার দেখুন। যাদের ষষ্ঠে মঙ্গল যাচ্ছে তাদের শরীর নিয়ে ভোগাবে, তাদের অ্যাক্সিডেন্ট দেবে, তাদের শত্রুতা বাড়বে, তাদের অশান্তি বাড়বে। ষষ্ঠ কোন রাশিগুলোর মঙ্গল যাচ্ছে, মঙ্গল ষষ্ঠে আমরা যে রাশিটার পাচ্ছি সেই রাশিটা হচ্ছে ষষ্ঠে পাচ্ছি, অষ্টমে পাচ্ছি হচ্ছে মিথুন রাশির অষ্টমে আসছে। মিথুন রাশিতে মঙ্গলটা আসছে কবে, 2 আগস্ট। কতদিন থাকবে মঙ্গল, 18 সেপ্টেম্বর পর্যন্ত। কোন 3টে রাশির খুব সতর্কতা অবলম্বন করা দরকার, প্রথম হচ্ছে মিথুন, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলে, মিথুনের পরে হচ্ছে মকর, আর তারপরে যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্কট। মিথুন, মকর আর কর্কট। মিথুনের ক্ষেত্রে যাচ্ছে অষ্টমে, প্রবল অ্যাক্সিডেন্ট দেয় অষ্টমে যখন মঙ্গল গোচরে যায়, রক্তপাত দেয়, দুর্ঘটনা দেয়, ঝামেলা দেয়। খুব কেয়ারফুল, গাড়ি ঘোড়া যারা চালান, বাইক যারা চালান, মিথুন রাশি 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর ভেরি কেয়ারফুল।
ষষ্ঠে কার যাচ্ছে মকর রাশি, শরীর নিয়ে ভোগাবে, শত্রুতা দেখা দেবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছে। 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর হেলথ নিয়ে খুব সমস্যা দিতে পারে, শত্রুতা প্রবল ভোগাতে পারে, হ্যাঁ, লস হতে পারে, অর্থ বিনিয়োগে ক্ষতি হতে পারে, কোনো দামি জিনিস মোবাইল হারিয়ে গেল, চুরি হয়ে গেল, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। সুতরাং এদেরকে সাবধানে থাকতে হবে মকর রাশি। আর একটা আমি রাশি কার বললাম, আর একটা রাশি বললাম কর্কট রাশি। কর্কট রাশি ভেরি কেয়ারফুল। কর্কট রাশির আপ টু 18 সেপ্টেম্বর পর্যন্ত সময় খুব খারাপ, আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বাদশে মঙ্গল আসছে, ক্ষতি করিয়ে দিয়ে যায়, ব্যয়, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, যত রকম অশান্তি কর্কট রাশিরা এই সময় ভোগ করবে। জমি জায়গা কিনতে গিয়ে ঠকবেন, তো খুব ভেরি। সুতরাং মঙ্গলের ট্রানজিটের ফলে মিথুন, মকর এবং কর্কটের খুব মানে কেয়ারফুল হওয়া উচিত, খুব সাবধানে থাকা উচিত। আমার মনে হয় ফোনে কেউ আছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। আমি তন্ময় মুখার্জি বলছি, ডোমজুর হাওড়া থেকে। একটু জোরে বলো। হ্যাঁ বলছি, আমি ডোমজুর হাওড়া থেকে তন্ময় মুখার্জি বলছি। হ্যাঁ, এবারে স্যারের আমি নিয়মিত দর্শক। স্যারের অনেক টোটকা যেগুলো স্যার বলে থাকেন আমি করে অনেক উপকারও পেয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে আমাদের একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, বলছি স্যারের অনেক নিয়মিত টোটকা করে আমি অনেক উপকার পেয়েছি। আর আরেকটা হচ্ছে, এখান থেকে স্যার সেরকম কেউ আসেনি আর কি, কিন্তু স্যারের আমি নিয়মিত দর্শক এবং শোনা যাচ্ছে না, ঠিক করে বলো। সকালবেলা ব্রেকফাস্ট খাওনি? খেয়েছো কি? হ্যাঁ হ্যাঁ পেট ভর্তি আছে তো? হ্যাঁ স্যার। তাহলে গলার জন্যই কেন? গলার জন্য গলা কি বসে গেছে ঠান্ডায়? না না না। তাহলে বলো, ঠিক করে বলো। বলছি, আমি তন্ময় মুখার্জি বলছি, ডোমজুর হাওড়া থেকে। বেশ। স্যারের আমি নিয়মিত দর্শক। নিয়মিত স্যার যে কটা টোটকা বলেন প্রত্যেকটাকে আমি ফলো করি। বাইরেতে লঙ্কা দিয়ে নুন পোড়ানো থেকে শুরু করে। মানে তোমার শত্রু খুব বেশি, তোমার টোটকা যেটা বুঝলাম, তোমার চারপাশে শত্রু খুব বেশি। হ্যাঁ স্যার, শত্রু তো বেশি আছে। তারপর স্যার ওই তেজপাতা টোটকাটাও আমি করেছি। বাহ, এখন বলো, এখন কি জানতে চাইছো? এবারে স্যার জানতে চাইছি বলতে আমার এই কেরিয়ারের ব্যাপারে একটু বলো, ডেট অফ বার্থ বলো চটচট। 30/10/1993। 30/10/1993। সময় বলো। সন্ধ্যেবেলা 6:32। সন্ধ্যেবেলা 6:32। কোথায় জন্ম? ওই ডোমজুর হাওড়া স্যার। ডোমজুর হাওড়া। বেশ। তোমার জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শনিবার ছিল তো? হ্যাঁ স্যার, শনিবার ছিল। বৃষ লগ্ন, মেষ রাশি, ভরদী নক্ষত্র, নরগণ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, সূর্য সিদ্ধান্ত মতে হচ্ছে সিদ্ধিযোগ। সিদ্ধিযোগ তো ভালো যোগ্য। সিদ্ধিযোগ থাকলে মানুষের জীবনে সেই তুমি ভক্তিমান, তুমি যে ঈশ্বরের প্রতি বিশ্বাসী, সিদ্ধিযোগ। কিন্তু তোমার হরোস্কোপে এখন কি রাশি বললাম, জন্মরাশি যেটা বললাম সেটা হচ্ছে তোমার হচ্ছে মেষ রাশি। দেখো, মেষ রাশি, তুমি এতদিন অনুষ্ঠান আমার দেখছো, তা মেষ রাশি কি যাচ্ছে এখন বলো? 7:30 যাচ্ছি স্যার। তা তুমি কি 7:30 প্রভাব বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, মানসিকভাবে অনেকটাই মানে 7:30 প্রভাবটাই তাই। মানসিক অস্থিরতা থাকে, অর্থ নিয়ে সমস্যা দেয়, কর্ম নিয়ে সমস্যা দেয়, চাকরি করতে করতে চাকরি চলে যায়, গুরুজন হানি করায়, অ্যাক্সিডেন্ট দেয়, সব কিছু এই 7:30 হয়। তো তোমার দেখো এখন মানসিক সমস্যা তৈরি এবং কর্ম নিয়ে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, কর্ম নিয়ে স্যার অনেক পরীক্ষা দেওয়া হচ্ছে, তো ওই কানের কাছ থেকে গিয়েছে কেটে যাচ্ছে। সেটাই তো বলছি, আগে তো চাকরি একটা করতে ছোটখাটো স্যার করতাম, কিন্তু ঘটনা হচ্ছে আমি মানে সেই করোনার পিরিয়ডের আগে সেই করেছিলাম, তো তারপর ছেড়ে দিয়েছিলে, তারপর চাকরি পাওনি? হ্যাঁ না স্যার, তারপর স্যার ওই গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তুমি আগে সবার আগে যেটা 7:30 ঠিক করো রে বাবা। অনেক দিন 7:30 আছে, 1.5 বছর কেটেছে, 6 বছর মেষ রাশি 7:30 আছে। এই 7:30 তোমার শনি খুব নেগেটিভ। এই দেখো, শনি এই জায়গাটা বসে রয়েছে, নেগেটিভ নক্ষত্র বসে রয়েছে। শনি 7:30 ভালো যাবে না। শনি 7:30 না ঠিক করলে এই 4.5 বছরের মধ্যে চাকরি বাকরি ভালো কিছু হতে চাইবে না। আগে 7:30 ঠিক করো। একবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য দাদা। আমি চট করে চেম্বারগুলো বলে দিই। বলে দাও। যেমন আগামী মাসে দুর্গাপুরে সেপ্টেম্বরে 2রা সেপ্টেম্বর রয়েছে চেম্বার, এবং বর্ধমানে 5ই সেপ্টেম্বর, শিলিগুড়িতে 8ই সেপ্টেম্বর, মালদায় 9ই সেপ্টেম্বর, কৃষ্ণনগরে 3রা সেপ্টেম্বর, কোচবিহারে 1লা সেপ্টেম্বর, বহরমপুরে 4ঠা সেপ্টেম্বর, হলদিয়ায় 6ই সেপ্টেম্বর, মেদিনীপুরে 7ই সেপ্টেম্বর, শিলচরে 29শে অগস্ট মানে এই মাসে, আর দিল্লিতে 12ই সেপ্টেম্বর রয়েছে, ব্যাঙ্গালোরে 14ই সেপ্টেম্বর আর রয়েছে চেম্বার। বলে দিই, কৌশিক অমাবস্যার আগে 3টে জায়গায় আমাকে পাবে। এক, গড়িয়াহাট। যদি কৌশিক অমাবস্যার আগে দেখাতে চান, এক্ষুনি গড়িয়াহাটে ফোন করুন, 9007935831। নতুবা বারাসাতে ফোন করুন, 8584038640। আর নাহলে দুর্গাপুরে ফোন করুন,
9748749041 এই 3টে জায়গায় কৌশিক অমাবস্যার আগে দেখাতে পারে। আর যারা এখন আসতে পাচ্ছেন না অনলাইনেও দেখাতে পারেন, কেন কৌশিক অমাবস্যার পুজো এসেও হবে, আবার অনলাইনে আমরা ফর্দ পাঠিয়ে দেবো, ভিডিও কলিংয়ের মারফতেও পুজো হবে। তো যারা দেখাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আমি ভিডিও কলেও কথা বলি, যেমন টিভিতে দেখছেন তেমন আমাকে দেখতে পারবেন। আমার বাড়িতে স্টুডিও আছে ভালো, বই টই দিয়ে, হ্যাঁ, সেখান থেকে আমি অনলাইনে আমি কথা বলি। তো অনলাইনে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন, অনেক বয়স্ক রয়েছে, বাইরে থাকেন, 8584038636 যোগাযোগ করুন। আচ্ছা, রাশিফল বলে দিই কেমন যাবে সামনের সপ্তাহে, সময় খুব কমে এসেছে। মেষ, কর্মক্ষেত্রে অশান্তি, আত্মীয় বিবাদ, চিকিৎসা সফল হতে পারে, আর্থিক দিক থেকে শুভ। বৃষ, ভাগ্যোদয়, শিক্ষাক্ষেত্রে সফলতা, অর্থনৈতিক দিক থেকে লাভ, অর্থপ্রাপ্তির সপ্তাহ। মিথুন, শ্বাসকষ্ট, শরীর ভোগাবে, মানসিক অশান্তি, প্রেম প্রণোজ সম্পর্ক এবং দাম্পত্য গোলযোগ দেখা দেবে। কর্কট, ব্যবসায় লাভ, পরিশ্রম বৃদ্ধি, আর্থিক দিক থেকে শুভ, কর্মের জটিলতা কাটতে পারে। সিংহ, শিরোপীড়ায় কষ্ট, মানে মাথার সমস্যা দেখা দিতে পারে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, জেদের কারণে ক্ষতি, নতুন প্রাপ্তির সংবাদ আসতে পারে। কন্যা, প্রাপ্তির যোগ, সহকর্মীদের সাথে বিবাদ, যত্রয় তত্রব্যয়, জ্ঞাতিশোক, দাম্পত্য সমস্যার সমাধান। তুলা, শিক্ষাক্ষেত্রে সফলতা, বিভাগীয় বদলি, ব্যথা বেদনায় কষ্ট, ফাটকায় প্রাপ্তি। বৃশ্চিক, আর্থিক কষ্ট, অসংযত কথাবার্তা, শত্রুতা বৃদ্ধি, শরীর ভোগাবে, পেটের ব্যথা, কষ্ট পেতে পারে। ধনু, শত্রুতা বৃদ্ধি, নিঃসঙ্গতায় মনোকষ্ট, আঘাত লাগার যোগ, সপ্তাহের মধ্যভাগের পর আয় বৃদ্ধি, অর্থপ্রাপ্তির যোগ, নতুন কর্মের ব্যাপারে শুভ সন্ধান লাভ হতে পারে। মকর, বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, দৈহিক আঘাত পেতে পারেন, দাম্পত্য গোলযোগ, শরীর কিন্তু ভোগাবে, শত্রুতায় ক্ষতি। কুম্ভ, ফাটকায় লাভ, বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে, আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। মীন, কর্মে অলসতার কারণে কর্মহানি, অপবাদ, সঞ্চিত অর্থের নাশ, বহু ব্যয়ের যোগ। এই হচ্ছে 12টা রাশিফল। আর আবার বলি, 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, মা তারার অমাবস্যা, সোজা কথা, এটাকে বলে কৌশী অমাবস্যা। সর্বশক্তিময়ী নিত্যা, ব্রহ্মময়ী পরাৎপরে, জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণবাম্যম। মা তারাকে এইভাবে বলা হচ্ছে। প্রত্যালির পদাঙ্গরে মুন্ডমালা প্রশোভিতে, খর্বে লম্বোদরী ভীমে, অষ্টতারা নমস্তুতে। তারা ওই বিদ্মহে, মহা উগ্রা ওই ধীমহি। মহা উগ্র মানে যিনি আমাদের ভয়ঙ্কর বিপদ থেকে, মহা উগ্র বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনিই হচ্ছেন একমাত্র মা তারা। তো সেই কৌশিকী অমাবস্যা আগামী 10ই সেপ্টেম্বর। কৌশিকী অমাবস্যার আগে পর্যন্ত এই যে কীর্তিমু, এটা কৌশিক অমাবস্যা পড়ার পাওয়া যাবে না। এটা আমি নিজের হাতে প্রতিষ্ঠা করে দিই, আমার ব্রাহ্মণেরা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে। বাড়ির যাদের বাস্তু দোষ আছে, বাড়িতে ঝগড়া, অশান্তি, শত্রুতা টুকটাক করছে, কালা জাদু করছে আপনার এগেস্টে, একটাকে একটা আমরা প্রতিষ্ঠা করে দিই। প্রতিষ্ঠা না করলে এগুলো পুতুল। টিভি আপনি কিনেছেন, তার রিমোট নেই, তার ইলেকট্রিসিটি আপনি দেবেন না, টিভি কি চলবে? তেমন এই জিনিসগুলো প্রাণ প্রতিষ্ঠা না করলে বৃথা, কোনো কাজ করে না। তো এগুলো আমরা প্রতিষ্ঠা করে দিই যে কামধেনু। এখন এই কৌশিক অমাবস্যার আগে এই দুটো জিনিস, কৌশিক অমাবস্যার পরে আর পাওয়া যাবে না। এখন উপহার হিসেবে পাবেন যে আপনি অনলাইনে দেখেন, অফলাইনে দেখেন, আর সম্পূর্ণ লাইভ কুষ্টি এখন উপহার হিসেবে পাবেন। কৌশিকী অমাবস্যার ব্যাপারে কোন চেম্বারে কিভাবে যোগাযোগ করবেন, মেন যে হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 8584038631। আর আবার বলি, কৌশিক অমাবস্যার 3 জায়গায় আমাকে পাবেন। এক হচ্ছে গড়িয়াহাট, এক হচ্ছে বারাসাত, আর একটা হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ, 8584038631 যোগাযোগ করলেই ওরা বিস্তারিতভাবে বলে দেবে। একেবারেই তাই। আর আজকের সময় একেবারেই শেষ, তবুও বলে রাখছি যে যদি অনলাইনে দেখাতে চান তার নাম্বারটা একবার বলে দিই, 8584038636 এই নাম্বারে। এবং আজকে দাদা যা যা বললো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সময় আজকে একেবারেই শেষ, তাই বিদায় নিতেই হচ্ছে এখনকার মতো। এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদেরকেও।